একজন মা যে বাংলাদেশের স্বপ্ন দেখেন, আগামীতে ক্ষমতায় গেলে প্রবীণ নবীনের নেতৃত্বে তেমন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। একথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে দেশের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি আরও বলেন, বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি চায় না দেশের মানুষ। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাইকে শপথ নিতে হবে দেশে যাতে আর ফ্যাসিবাদীরা কখনো রাজনীতি করতে না পারে। ঢাকার শাহবাগে ছাত্র সমাবেশে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। স্বৈরাচারের উত্থান ও পতনের প্রাণকেন্দ্র এই শাহবাগ, যেখানে ছাত্র সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল নেতাদের একটাই দাবি, আগামীতে যাতে শেখ হাসিনার মতো স্বৈরাচারের উত্থান হতে না পারে এবং তরুণদের হাত ধরে এগিয়ে যায় আগামীর রাজনীতি। যদি এই বাংলাদেশে আবারও বিগত 15.5 বছর খুনি হাসিনার আমলে আমাদের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রোল চালানো হয়েছে এবং এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেও ছাত্রদলের যেভাবে হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, যদি আবারও বাংলাদেশে কোনো সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেদিন কি ছাত্রদল প্রস্তুত রয়েছে? কোন ষড়যন্ত্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দমানো যাবে না। আমরা সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মী স্লোগানে এই তপ্ত রাজপথে স্লোগানে সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিব আমরা। আমি ইউনূস সাহেবকে বলতে চাই, ইউনূস সাহেব 7 থেকে আর কয় মাস ক্ষমতায় আছেন, অল্প কয় মাস ক্ষমতায় আছেন, সিনা টান করে ক্ষমতায় থাকুন, কাপুরুষের মতো ক্ষমতায় থাকবেন না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করেছি, দৃশ্যমান হাসিনার বিচার, কারণ হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না। এর আগে সকাল থেকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশে যোগ দিতে ছাত্রদলের নেতাকর্মীরা সারা দেশ থেকে আসতে থাকে দলে দলে। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। বিকেল 3:30টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হওয়ার সাথে সাথে মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। বাংলাদেশে মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এই অপেক্ষা আর দীর্ঘায়িত না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কথার রাজনীতি নয়, জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। তিনি আরো বলেন, দেশের শিক্ষিত তরুণরা যাতে আর বেকার না থাকে সেজন্য ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। এই জন্য শিক্ষা সংস্কার কমিটি গঠন করে কাজ শুরু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 4 বছর শেষ করার পর চাকরির জন্য তাকে আমরা ধরে নিতে পারি, সময় ক্ষেপণ করতে হবে না। সেই লক্ষ্যটাকেই সামনে রেখে বিএনপি স্কুল পর্যায় থেকেই ব্যবহারিক এবং কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে আগামী দিনে শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে। এবং আমাদের দলের ভেতরে যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, সে একটি বিশেষজ্ঞ টিম এর মধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেগুলোকে সেভাবে
তৈরি করছে, সেই কাজগুলোকে সেইভাবে তারা তৈরি করছে। পরে তরুণদের কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।